আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় মাটি চাপায় বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু। মালয়েশিয়া থেকে এলো আরও 34,000 টন ডিজেল। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাইএনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাইএনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে 3 বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামের রুহুল আমিন। স্ত্রী ও 3 ছেলে মেয়ের ভরণ পোষণ দেশে চায়ের দোকান চালিয়ে না হওয়ায় বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। আগামী কোরবানির ঈদে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা ছিল তার, কিন্তু দেশে ফিরবে রুহুল আমিনের মরদেহ। দারিদ্রতা ঘোচাতে গিয়ে সংসার নামের বোঝা রেখেই চলে গেলেন না ফেরার দেশে। তিনি ভাগ্যের নির্মম পরিহাসে কাজ করা অবস্থায় মাটি চাপায় মর্মান্তিকভাবে মারা গেছেন। শুক্রবার সকালে মালয়েশিয়ার জোহর বারুতে কাজ করা অবস্থায় মাটি চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে জোহরের একটি মর্গে রেখেছে। নিহত প্রবাসী রুহুল আমিন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামের পুকুর পাড়ার মৃত বয়ান উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলেন রুহুল। হঠাৎ শুনতে পায় কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছে। একথা শুনে পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাকরুদ্ধ সবাই, কিন্তু কিছুই করার নেই। মৃত্যুই তো চিরন্তন সত্য। স্থানীয়দের এখন একটাই চাওয়া, তার মরদেহ দ্রুত দেশে ফিরে আসুক। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়া থেকে আমদানি করা প্রায় 34,000 টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী শান গ্যাং ফাজিয়ান নামের একটি জাহাজ বাংলাদেশ এসে পৌঁছেছে। জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে জাহাজটি নোঙর করে। এর আগে 29 মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং লাইন্স। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজটিতে 34,000 টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় 5 থেকে 6,000 টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজের মাধ্যমে খালাস করতে হবে, যা সম্পন্ন করতে অন্তত 2 ধাপে অপারেশন পরিচালনা করা হবে। সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে এর আগে সিঙ্গাপুর থেকে আসা ইয়ানজিং হে নামের আরেকটি জাহাজ 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। ইতিমধ্যে পদ্মাওয়ালের ডলফিন জেটিতে খালাস কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইন্স। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব সৈয়দ রেফাত হামিম জানান, চলমান জ্বালানি সংকট মোকাবেলায় তেল এবং গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হওয়ার পর এটি চট্টগ্রাম বন্দরে আসা 10ম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকেও আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।